নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজ একটা পাঞ্জাবের ফেমাস ডিশ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তৈরি করছি সরসোं का শাক মক্কে কি রুটি। গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ভর্তি করে 1 টেবিল স্পুন ঘি। রান্নাটা অবশ্যই ঘি দিয়ে তৈরি হবে। একটুখানি হিং দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় হিং ব্যবহার করলে পেটের ডাইজেশনের জন্য ভীষণ ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 8 থেকে 10 কুলি রসুনকে মিহি কুচিয়ে দিয়ে দিলাম। 1.5 ইঞ্চির মতো আদা কুচনো দিয়ে দিলাম। এবার একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এই শীতের সময় সরসों का শাক মক্কে কি রুটিটা দারুণ তৈরি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি কুচিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটোগুলো মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, একটুখানি হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর রোস্টেড ধনে গুঁড়ো মোটামুটি 1 চামচ মতো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য অলরেডি আমি শাকটাকে সেদ্ধ করে রেখেছি। আমি একটা অন্য ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে সরসों का শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিতে হয়। এখানে সরসों শাক 500 গ্রাম, 150 গ্রাম পালক শাক আর 100 গ্রাম বাথু শাক নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে মেথি শাকও দিতে পারেন। আদা, রসুন ও কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে, মোটামুটি 3 থেকে 4টে হুইসেল দিয়ে। 3 থেকে 4 চামচ মতো মকাইয়ের আটা দিয়ে দিলাম। এতে শাকের থিকনেসটা খুব ভালো হয় আর শাকটা খেতে আরও বেশি ভালো লাগে। কুকারের মধ্যে শাকটা সেদ্ধ করার পর মাথানি দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। আপনাদের কাছে মাথানি না থাকলে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও একবার ঘুরিয়ে নিতে পারেন। এতে শাকটা খুব ভালো মতো মিক্স হয়ে যায়। সরসों का শাক তৈরি করতে বেশ সময় লেগে যায়, কিন্তু খেতেও বেশ ভালো লাগে। শাকটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু নিম্ন করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে কন্টিনিউ এভাবে শাকটাকে নাড়িয়ে যেতে হবে। সরসों का শাক তৈরি হলে চারিদিক চতুর্দিক ছিটকে যায়, এটাই শাক তৈরি হওয়ার লক্ষণ। আমার সরসों का শাক রেডি হয়ে গেছে। এবার মকাইয়ের রুটিটা তৈরি করে নেব। তার জন্য 1 গ্লাস গরম জল চাপিয়ে দিয়েছি। জলটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে। সামান্য নুন দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইভাবে যদি মকাইয়ের রুটি তৈরি করা হয় রুটিটা ভীষণই সফট হবে আর খেতে বেশ ভালো লাগবে। 1 কাপ মতো আটা দিয়ে দিলাম মকাইয়ের। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। হালকা একটুখানি ঠান্ডা করে বেশ ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেব। এইভাবে যদি মকাইয়ের রুটি তৈরি করা হয় রুটিটা খেতে ভীষণই সফট হবে। আটাটা মাখা হয়ে গেছে। এবার একটা একটা করে রুটি করে নেব। একটা প্লাস্টিকের মধ্যে এইভাবে দিয়ে তারপর করে নিতে হবে, কারণ মকাইয়ের আটা খুব ভালো মতো বেলা যায় না। হালকা এইভাবে প্রেস করে করে রুটিটাকে তৈরি করে নেব। রুটিটা ওঠানোর সময় হালকা একটুখানি শুকনো আটা এর মধ্যে লাগিয়ে দিতে হবে, এতে খুব ভালো মতো রুটিটা উঠে যাবে। মকাইয়ের আটা একটু ফাটাফাটাই তৈরি হয়। প্রত্যেকবার হলদিরামে গিয়ে সরসों का শাক আর মক্কে কি রুটি খাওয়া হয়। এবারও ডিমান্ড ছিল বাইরে, কিন্তু আমি বললাম একবার চেষ্টা করেই দেখি না কেন তৈরি করতে পারি কিনা। সত্যি বলি দুর্দান্ত হয়েছিল সরসों का শাক আর মক্কে কি রুটি। খুব ইজিলি এইভাবে বাড়িতে তৈরি হয়ে যায়, কিন্তু একটুখানি সরসों का শাক তৈরি করতে গেলে একটু সময় লাগে। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।